এটা কমানোর জন্য কি শিখবো আমরা গ্রুপের সাথে কাজ করি, প্রোডাকশন যারা আছে তাদের সাথে প্রথমে আমরা একটা কনসালটেশন করে নিই কীভাবে আমরা এটা রিডিউস করবো, তাদের থেকে কী ধরনের প্রবলেমগুলো যেগুলো ফেস করেন তারা। তারপর আমরা যে অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে আমরা তাদের ক্ষেত্রে যা কিছু জানতে পারি যা কিছু অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে আমরা অ্যাপ্লাই করি। অ্যাওয়ারনেস ট্রেনিং হতে পারে তাদের প্রোডাকশন কেন কম হচ্ছে, তাদের মেশিনারি অনেক কিছু এর মধ্যে চলে আসে। দেন তাদের আমরা এটা করতে পারি যে বিভিন্ন পোস্টার কী করতে পারি, পোস্ট করতে পারি, সাইন অ্যান্ড প্রসিডিউর, একটা মেশিন মেনটেন্স কীভাবে মেশিনটা অপারেট করবে, কীভাবে কী ধরনের রিস্ক আছে, এই ধরনের যদি আমরা পোস্ট করতে পারি তাদের মধ্যে এটা অ্যাওয়ারনেসটা আরও বেশি ক্রিয়েটিভ হয়। ডিএইচইউ রিডিউস অ্যাওয়ারনেস ট্রেনিং, এটা প্রোডাকশনের সাথে সংযুক্ত, তাদের সাথে মিলেমিশে কীভাবে ডিএইচইউটা কমানো যায়, ঠিক আছে, এ ধরনের কিছু ট্রেনিং আছে। রিস্ক অ্যাসেসমেন্ট ট্রেনিং, রিস্ক অ্যাসেসমেন্ট ট্রেনিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে রিস্ক সম্পর্কে অবহিত করা এবং কীভাবে তার সেফলি আর প্রোডাকশন কী করতে পারে, ইনক্রিজ করতে পারে তার মধ্যে সম্ভব ধারণা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ারনেস করে। স্কিল টেস্ট, অবশ্যই একটা অপারেটরকে স্কিল বাড়ানোর জন্য যা যা করণীয় তাকে ট্রেনিংয়ের মাধ্যমে হোক, কোনো প্রশিক্ষণের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে হোক, তা করতে হয়। আর মেশিন মেনটেন্যান্স আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। মেশিনটা যদি স্মুথলি রান করতে পারে, মেশিনগুলো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রোডাকশনটা অটোমেটিক ইনক্রিজ হয়। তো মেনটেন্যান্সটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যখন প্রোডাকশন করতে পারে। এর বাইরে কিছু অ্যাড করতে চান আপনারা? মেশিন রেসলিং মেশিন এখান থেকে প্রোডাকশন লস হচ্ছে, কমানো যায় কিভাবে? ট্রেনিং না না, উনি যা যা বলছে মোটামুটি সবগুলোই চলে আসছে। এখানে আছে যেটা মানে প্রযুক্তির ব্যবহার, যেটা টেকনোলজি আরে বলা বলবেন আর কি করতে চাচ্ছেন, মানে আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান করতে পারেন। যে কেন তো আপনার ওপেন স্পেস দিচ্ছেন, যে আপনার অপিনিয়নটা জানাতে পারেন যে এইটা করলে মনে হয় ভালো হয়, আমার এক্সপেরিয়েন্স আছে, এটা করলে মনে হয় ভালো হয়, কোনো আইডিয়া। এগুলো করার পরেও কিন্তু আপনার প্রোডাকশন এফিসিয়েন্সি স্টেবল আছে, ওইটা হয়তো কমে বাড়ে, বাট আপনার টার্গেট কিন্তু একটা আছে যে এত পর্যন্ত উঠতে হবে। আপনারা ট্রেন করার পরে কোনো মেশিন যদি মেশিন সার্ভিসিং করেন, এরপরে যদি আপনাদের কাছে থাকে ইনডেপথে চিন্তা করেন, আরো গভীরে যেতে হবে। হেলথ চেক মেশিন কিভাবে বসাচ্ছে, লাইন যখন একটা লাইনে বা দুটো কোনো মেশিন নষ্ট হবে তখন প্রোডাকশনটা বাড়বে, একটা হলে মেশিনের ব্লকার, এই দুইটা ঠিক থেকে তাহলে আমরা প্রোডাকশন বাড়বে। মেশিন ভালো মেশিন যাতে নষ্ট না হয়, তাদের জন্য আমরা ওই একটা ওই কর্ম পরিবেশটা সৃষ্টি করতে হবে যাতে প্রস্তুত কাজ করতে পারে, তাদের মধ্যে যেন কোনো ভয় ভীতি কাজ না করে, এটা ওটা আসতে পারে। ভয় পায় পারমানেন্ট পার্টস থাকতে হবে মেশিন, যাতে अवेलेबल পার্টস থাকে। অ্যাভেলেবল পার্টস এটা হচ্ছে মেইনটেনেন্সটা তো লিখছেন, এটা তো বিশাল বড় একটা সাবজেক্ট, মেশিন মেইনটেনেন্সটা তো বিশাল বড় একটা সাবজেক্ট, এটাকে তো ব্যাখ্যা করতে হবে। সেজন্যই আপনাদেরকে যত ভালো হবে তাদেরকে কিছু গিফটের মাধ্যমে। আমরা আরেকটা জিনিস যেটা রিলেটেড করি সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে ইনপুট বা তাদের যে প্রোডাকশনের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, ওই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মূল, মানে প্রোডাকশন লসের একটা মূল অ্যারেঞ্জমেন্ট। পরিবেশ করে দেওয়া, কাজের জন্য পরিবেশ সৃষ্টি করে দেওয়া, সুষ্ঠু কাজের পরিবেশটা তৈরি করে দেওয়া আর কি। আপনার মেশিনের অ্যারেঞ্জমেন্টটা ঠিকমতো করে দেওয়া, অথবা অপারেটর যদি এসওপি ফলো না করে বা মেশিন ব্যবহার বিধি যেটা আছে প্রপার পিপি ইউজ না করলে যেমন শুরু থেকে আপনারা সকালবেলা এসে মেশিন স্টার্ট করতে দেখেছেন কিনা কাউকে? সকালবেলা থেকে মেশিন একজন অপারেটর কিভাবে মেশিন স্টার্ট করে কখনো আপনারা দেখছেন? তাও তো করেন, বাকিরা দেখছেন? ওরা দেখেন দেখছি আমি দেখছি মেশিনটা একটা লাইনে একটা ইয়ে দিলে ব্রেকারটা অন করলে সবগুলোতে পাওয়ার চলে যায়, পাওয়ার চলে গেলে যখন পায় একটা মেশিনকে ব্যবহার করে সেটা না
হ্যাঁ ওটা তো ফেডারেশন সাথে শুরু থেকে স্টার্ট করে কিভাবে একদম স্টার্টিং থেকে সকালে আসার পর থেকে স্যার একটা অপারেটর যখন মেশিনটা স্যার একটা ঝুট কাপড় দিয়ে মেশিনটাকে ক্লিন করে নেয়। আগে মেশিনটা ভালো করে পরিষ্কার করে এরপরে কাজ শুরু করে। তারপরে চেক করে যে আপনি পয়েন্টে চেক করে, নিডল চেক করে, Sharpness। স্যার মূলত কথা আমাদের প্রোডাকশন মেসে প্রোডাকশনের জন্য একটা বড় যেমন 250-300 মেশিন আছে আর মাত্র 2 জন মেশিনিস এখানে শ্রমিক আমাদের আপনাদের প্রেসারটাও কমে আসবে যদি আপনি যখন একটা ব্যবহার বিধিটা ফলো করে। ব্যবহার বিধিটা। পার্টস अवेलेबल মেশিনের পাওয়ার মেইনটেনেন্স বাড়ে অটোমেটিক কোনো প্রোডাকশন বাড়বে। মানে মেশিনের পাওয়ার পাওয়ার পরে একটা অপারেটর সর্বপ্রথম একটা জোট কাপড় দিয়ে তার মেশিনের একটা পরিষ্কার করবে, তারপর মেশিনের সুইচ দিবে, সুইচ দেওয়ার পরে ওই আরেকটা জোট ফেব্রিক দিয়ে সে সেলাবে, সেলানোর পর দেখবে তার মেশিনের এসপিএ ঠিক আছে কিনা, নিডলের শার্পনেস ঠিক আছে কিনা, দেন তার প্রোডাকশন প্রসিডিউরে যাবে। এই এখন হচ্ছে কারেক্ট লাইনে আসছে। হ্যাঁ, এই যে কাজগুলো বলতেছেন না, হ্যাঁ। এগুলো সকল অপারেটর করে কিনা কেউ কি এটাতে আমরা এটা ট্রেনে করছি। হ্যাঁ, যদি স্কিপ করে এটার সাথে আরো কিছু আছে, আমি এর সামনে গেলাম না। এগুলোর সাথে সবগুলো যে প্রপারলি করবে না সেই মেশিনটাতে দেখবেন যে দ্রুত পার্টস নষ্ট হচ্ছে না, মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। ওই দবির কবিরের মতো দবির শিডিউল মেইনটেনেন্স ঠিক মতো করতো না বিধায় গাড়ি একদিনে নষ্ট হয় নাই, অল্প 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 নষ্ট হইতে 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 একদিন গিয়ে ব্রেকডাউন, ইঞ্জিন বিকল। হ্যাঁ, এখন আপনি কয়জন এজ এ সুপারভাইজারের তো আন্ডারে তো মানে সর্বনিম্ন তো সুপারভাইজারের নিচে তো নাই, তাই না? মনিটরিং এর দায়িত্বে তো সুপারভাইজার কয়টা অপারেটরের পিছনে পিছনে লেগে থাকবে? ইটস কোয়াইট ইম্পসিবল। মনে করেন 30টা অপারেটর থাকলে বা 20টা অপারেটর থাকলে এই 20 জনের কয়েকজনের পিছনে গিয়ে